তো গাইস, বাপের জন্য প্রথমবার মাঠে গিয়ে যে আমি এরকম একটা কিছু দেখে নেবো সেটা তো কোনোদিন কল্পনা করতেও পারি। চলো কি দেখলাম তোমাদেরকেও দেখাই। তো আজ ভোর ভোর ঘুম থেকে উঠে তখনই মনে হলো যে আর একটু ঘুমালে ভালো হয়, কিন্তু না, আজকে তো আবার আমাকে মাঠে যেতে হবে। তো গাইস চলো বেশি দেরি না করে মাঠে যাওয়া যাক, নাহলে বাড়ি থেকে আবার বার করে দেবে কোথায়। আর তারপরে রাস্তাতে এসে আমার বাপের ডেভিড পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাং 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 গ্যাং। আর সো গাইস আমি এখন যাচ্ছি দুবাই, মানে হাঁটে যাচ্ছি। আর আমার বাপের সাইকেল হচ্ছে রকেট নাই মকেট। আর তারপরে 3-4 দিন জার্নি করার পর মানে 3-4 মিনিট জার্নি করার পর আমি চলে আসলাম আমাদের ভুঁয়ে। আর তারপরে সো গাইস হাতে একটা বড় ধরনের ঝোলা নিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমাদের ভুঁয়ের দিকে। আর তারপরে বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমি চলে আসলাম আমাদের ভুঁয়ে। আরে আমাদের ভুঁয়ে এসে আমি তো এই বাঁশ বাগানে বসে মানে কাঁঠাল বাগানে বসেছিলাম আর কি। আরে আমি বসে বসে একটা থার্ডের অপেক্ষা করছিলাম কখন যে আসবে কখন যে আসবে। আর তারপরে ফাইনালি থার্ডটা একেবারে নাচতে নাচতে চলে আসলো। ওয়া ভেরি ডেঞ্জারাস। ও আস্তে আস্তে পড়ে যাবে তো চাচা। আর দুঃখের কথা হচ্ছে কি গাইস, এর আমাদের ভুঁয়ে চাষি দেবে না, বলছে আগে তোর বাপকে ডেকে আনবে তারপরে ভুঁয়ে চাষ দিয়ে দেবো। যাই এখন বাড়ি যাই, বাবাকে ডেকে আনি।